শরীর অসুস্থ হলে কোনো কাজই করতে মন চায় না। জুম্মার দিন আজকে আমার কিভাবে কাটলো সেসব নিয়ে থাকছে আজকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার অবস্থা খুবই খারাপ। সকাল থেকে শরীরটা প্রচন্ড খারাপ লাগছে, মাথা ব্যথা করতেছে, প্রচুর ঠান্ডা লেগেছে, কিছুই ভালো লাগতেছে না, কোনো কাজও করতে পারিনি আজকে। আমি আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা অসুস্থ। তবে যাই হোক, আজকে আমার হাজব্যান্ড বাসায় ছিল, সেই সব কিছু করছে। তাও আলহামদুলিল্লাহ আজকে অনেকটা আমি আর কি আরাম পাইছি যে কাজ করা লাগে নাই আমার। আজকে জুম্মার দিন নামাজে যাওয়া লাগবে, এজন্য ছেলেকে গোসল করায় নিয়ে এসে তাকে রেডি করে দিচ্ছে। তাকে রেডি করে দিয়ে তারপরে নিজে রেডি হবে। আমি অসুস্থ থাকলে, আমার হাজব্যান্ড বাসায় থাকলে সমস্ত সবকিছু করে, আমাকে অনেক কেয়ারও করে, যত্ন করে। এরকম হাজব্যান্ড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। বাট মনটাও খারাপ হচ্ছে যে বেচারা একটা দিন বন্ধ পেয়েছে, তাতে এগুলো কাজ করা লাগতেছে তার, আমি অসুস্থর কারণে। এই জন্য আবার ভাবতে গেলে খারাপও লাগছে, কারণ একটা দিন বন্ধ পায়, তার তো রেস্টের প্রয়োজন আছে, তারও তো শরীর, তাই না? সে তো মানুষ, কিন্তু কি করার, কিছুই করার নাই। এতই অসুস্থ হয়েছে যে বিছানা থেকে উঠতেই পারতেছি না, কারণ মাথা প্রচন্ড যন্ত্রণা আর হচ্ছে সর্দি, এটাই হচ্ছে বড় সমস্যা। তো এখানে আমি তাকে বলছিলাম যে তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে আজ, তাই না? মন খারাপ করো না, সামনের দিন তুমি রেস্ট করো, আমি সব কাজ করবো, এই 2টা দিন গেলে অসুস্থ হয়ে যাবো। নিতে সে হাসতেছে, বলতেছে না মন খারাপ কিসে, নিজের সংসারের কাজ করতে আবার কেন কষ্ট হবে। আর আমার ছেলেটাও হয়েছে মাশাআল্লাহ, বাবা থাকলে আর মাকে চিনে না, বাবাই সবকিছু, বাবাই তার সবকিছু যত্ন করে, খাওয়া দাওয়া, গোসল করানো আর কি অল যত কিছু করা লাগবে সবকিছু। মাকে চিনতেই পারবে না সে, কারণ বাবা পাগল ছেলে, বাবাকে অনেক ভালোবাসে। ওইদিকে ছেলের সাথে একটু গল্প করলাম, তারপরে আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে, নামাজ পড়তে যাবে। তো তার বুকে হাত দিচ্ছিলাম, তো সে আমার হাতটা ধরে বলছিল যে সারা জীবন এইভাবে পাশে থেকো। বেশি ভালোবাসিস আমার না বাবা। দেখছ, খাওয়া পড়া এত বড় করতেছে আর বলে বাবাকে বেশি ভালোবাসে। সারাদিন খাওয়ায়, ঘুম পাড়ায়, গোসল করায়, তাও বাবাকে বেশি ভালোবাসো? বাবা তো সারাদিন বাসায় থাকে না, হ্যাঁ? কোলাউলিওয়ালা কিচ্ছু করবো না, বাবার সাথেই থাক, বাবাকে ভালোবাসে যা। আসলে প্রত্যেকটা বাচ্চাই মনে হয় এরকম, বাবাকে বেশি ভালোবাসে। মা এত সব কিছু করে, তারপরে বলবো যে বাবাকে ভালোবাসি। তো বিকেলে আমরা একটু বাইরে গেছিলাম, কারণ আমার অনেক ঝালমুড়ি খেতে ইচ্ছে হচ্ছিল। আর এখানে আমার জিসান হচ্ছে গ্যান্ডারির রস খাবে, তো তাকে একটু রস নিয়ে দিয়েছিলাম আমি 1 গ্লাস। মাঝে মধ্যে মন খারাপ হলে একটু বাইরে বের হলে, গ্যান্ডারির রস খেলে, ঝালমুড়ি খেলে মনটা বেশ ভালোই হয়ে যায়। এজন্য আর কি মাঝে মধ্যে বের হয়ে। আর আমাদের বাসার পাশে হচ্ছে একটা স্কুল আছে, আর সেই জায়গায় এগুলো বিক্রি হয়। তো এখানে ঝালমুড়িও দিয়ে দিয়েছে চাচা, আমরা এখন সবাই মিলে ঝালমুড়ি খাবো। বরাবরই আমার ঝালমুড়িটা অনেক পছন্দ। আমার কোনো কিছু খাইতে মন না চাইলেও কখনো মন চায় না যে ঝালমুড়ি খাবো না, কারণ ঝালমুড়ি আমার খেতেই হবে। ঝালমুড়ি আমার এত পছন্দ। আমার মতো কার কার আপনাদের ঝালমুড়ি পছন্দ বলেন তো? আমার তো ঝালমুড়ি হচ্ছে বেশি পছন্দ। ঝালমুড়ি দেখলে আমার পাগলা হয়ে যায়, ঝালমুড়ি খাওয়াই লাগবে, খাওয়াই লাগবে, এরকম অবস্থা হয়ে যায় রাস্তায় বের হলে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ।